বিজয়ের মাসে আমাদেরকে ভোটও বাঁচাতে হবে, দেশও বাঁচাতে হবে। 1971 সালের আজকের এই দিনে অর্থাৎ এই মাসে আমরা যেমন বিজয় অর্জন করেছিলাম, ঠিক তেমনি 2023 সালের আজকের এই দিনে অর্থাৎ এই ডিসেম্বর মাসে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে এই দেশকে আমাদের মুক্ত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই আলোচনা সভার নাম দিয়েছি আমরা ভোট বাঁচাও দেশ বাঁচাও। বিজয়ের মাসে আমাদেরকে ভোটও বাঁচাতে হবে, দেশও বাঁচাতে হবে। 1971 সালের আজকের এই দিনে অর্থাৎ এই মাসে আমরা যেমন বিজয় অর্জন করেছিলাম, ঠিক তেমনি 2023 সালের আজকের এই দিনে অর্থাৎ এই ডিসেম্বর মাসে এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে এই দেশকে আমাদের মুক্ত করতে হবে। আমরা চাই, এদেশের তরুণরা চাই, যুবকরা চাই, এদেশের 18 কোটি মানুষ চাই মুক্তি চাই, এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি চাই, এই ব্যাংক চোর, ভোট চোর, লুটেরাদের হাত থেকে মুক্তি চাই। তাই আমরা স্পষ্ট করে বলি, শেখ হাসিনার রাজনীতি হচ্ছে বিভক্তির রাজনীতি, ডিভাইডেশনের রাজনীতি। আর আমরা যারা বিরোধী রাজনৈতিক মহলে রয়েছি, রাজনীতির ময়দানে রয়েছি, আমাদের রাজনীতি হবে ঐক্যের রাজনীতি, সম্মিলিত ঐক্যের রাজনীতি। ইতিমধ্যে সেই ঐক্যের সুর বাজা শুরু হয়েছে। এতদিন শেখ হাসিনা পরিকল্পিতভাবে বিরোধী দলগুলোর মাঝে বিভক্তির বীজ বপন করে রেখেছিল, কিন্তু আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনা সেই ব্রিটিশদের স্টাইলে রাজনীতি করে। আমরা যত বিভক্ত থাকব তত এই শেখ হাসিনা তার অবৈধ দুঃশাসন আমাদের উপরে জাতাকলে পিষ্ট করে আমাদের মারবে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আজকে একযোগে 74টি রাজনৈতিক দল এই সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। বর্তমান এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বলে 30টা রাজনৈতিক দল নাকি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, যে 30টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এদেশের 30টা মানুষ সেই 30টা দলকে চিনে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তাদের, তারা প্রমাণ করতে পারবে না। 30টা মানুষও এই দলগুলোকে চিনে না। তাদেরকে নিবন্ধন দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, এমপি মন্ত্রিত্বের অফার দিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে তারা আন্তর্জাতিকভাবে দেখাতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, এই সরকারের যে নির্বাচনী ট্রেন্ড, তারা যতই প্রচার করুক এটি নির্বাচনী ট্রেন্ড। আমরা বিরোধী দলগুলো বলতে চাই, এটি নির্বাচনী ট্রেন্ড নয়, এটি আওয়ামী লীগের মরণ যাত্রার পতন ট্রেন্ড।